ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ 1885 9 আগস্ট। এই তৃতীয় পরিচ্ছেদের আমরা কিছুটা পাঠ করেছিলাম গতকাল, আজ বাকি অংশটি পাঠ করব। সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভেতরে কে একজন আছেন, আমার বাপেরা জানতো। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব। এর ভেতর তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম, স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। একটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে আরে এ ক্যা রে। পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার বাবা অবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম বেদান্ত বোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হয়। যাই মাকে যাই বললাম মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বছর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গ রূপ সামনে এসেছেন অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপ দর্শন হয়। কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম ওরে তোরা কে কোথায় আছিস, আয়। দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে সব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেন এর কুম্ভক আপনি হয়। আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, কখনো বেশি। কি আশ্চর্য। সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হরযোগ পর্যন্ত, আয়ু বাড়ানোর জন্য। এর ভিতর একজন আছে, তা নাহলে সমাধি, এর ভেতর একজন আছে, তা নাহলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কুয়ার সিং বলতো সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমিই নানক। পূর্ব কথা।
কেশব প্রতাপ কুক সঙ্গে জাহাজ, কুক সঙ্গে জাহাজে 1881। চারিদিকে ওই হিকলোক, চারিদিকে কামিনী কাঞ্চন, এতর ভেতর থেকে এমন অবস্থা। সমাধি ভাব লেগেই রয়েছে। তাই প্রতাপ ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপ চন্দ্র মজুমদার কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা, সত্য সমাধি অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে বসেছে, ভূতে পেয়ে রয়েছে। রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ আপনার প্রারব্ধবশত এরূপ সব হয়েছে। তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথা সাই দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন। যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তার বৈঠকখানা। আজ তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পথিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণ শিরসা নমামি।